সরলরেখার প্রথম চ্যাপ্টার 2A। সেখানে তোদের 2A-তে যে অঙ্কগুলো করবি, প্রথম উদাহরণগুলো দেখে নিয়েছিস অলরেডি। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো অঙ্ক রয়েছে 2A-তে। প্রচুর অঙ্ক রয়েছে, কিন্তু এখানে আমাদের সরলরেখার অনেক অঙ্ক রয়েছে। এখানে রয়েছে এইগুলো, তারপর এখানে রয়েছে 4 নম্বর, এখান থেকে শুরু হচ্ছে 4 নম্বর শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, তারপর আবার 5 নম্বর শুরু হচ্ছে, 5 নম্বর শুরু হয়ে এই পর্যন্তই রয়েছে। হ্যাঁ, 5 নম্বর 19 দাগ পর্যন্ত দীর্ঘ অঙ্ক রয়েছে। ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে এই 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন মনে কর 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে, আমি কিছু কিছু অঙ্ক বলে দেবো তোদের। 3-এর দাগের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এন এর মান ঋণাত্মক ধরে lx প্লাস my প্লাস n সরলরেখার সমীকরণকে অবিলম্ব আকারে প্রকাশ করতে হবে। হ্যাঁ, 2 নম্বরের প্রশ্ন, 3-এর দাগের lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0, এটাকে অবিলম্ব আকারে প্রকাশ করব। n এর মান নেগেটিভ বলে দেওয়া রয়েছে, n ইজ লেস দেন 0। আমরা বলেছিলাম ডান দিকে যেটা থাকবে পজিটিভ মান থাকবে, অর্থাৎ lx প্লাস my ইজ ইকুয়াল টু মাইনাস n। এই মাইনাস nটা কিন্তু পজিটিভ। n যেহেতু 0 থেকে ছোট, মানে -2, তার আগে একটা মাইনাস রয়েছে, +2 হয়ে যাবে। ঠিক আছে। এবার রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার দিয়ে ভাগ করে দে, তাহলে এল বাই রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স প্লাস এম বাই রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই ইজ ইকাল টু মাইনাস এন বাই রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটা কিন্তু পজিটিভ, পাশে লিখে দিতে পারিস মাইনাস এন বাই রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এটাকে কজ আলফা ধরে নে, তাহলে এল বাই রুট অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কজ আলফা। অতএব এটা ধরার দরকার নেই, এটা অটোমেটিক চলে আসবে, দেখে নিতে পারিস। সাইন আলফার মান 1 মাইনাস কস স্কোয়ার করে বের করে নিতে পারিস। এটা এম স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন আলফা হবে, এবং এটা পি ধরে নেব যে মাইনাস এন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার রুট ইজ ইকুয়াল টু স্মল পি ধরে নিলাম। ধরে নিলে আমরা পাচ্ছি তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এটা পেলাম, যেখানে কজ আলফার মান বলে দিতে হবে, সাইন আলফা দেখিয়ে দিতে হবে, পি দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, 5-এর দাগের যেমন একটা প্রশ্ন রয়েছে, বলেছে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এই সরলরেখাটা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে করতে হবে। এই ত্রিভুজ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্কটা আমার লাগবে, আর তার জন্য এটাকে ছেদিতাংশ আকারে সাজিয়ে নিই। তাহলে এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে পি বাই কজ আলফা, এবং এর স্থানাঙ্ক হচ্ছে পি বাই কজ আলফা কমা 0, এবং এই দূরত্বটা হচ্ছে পি বাই সাইন আলফা, এবং এই স্থানাঙ্কটা হচ্ছে 0, পি বাই সাইন আলফা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা, হাফ ইন্টু লম্ব বা ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব ইন্টু ভূমি, একই ব্যাপার। কজ আলফা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, এটা মডিউলাস দিয়ে দিতে পারিস, যেহেতু দূরত্ব নির্ণয় করছি, পি স্কোয়ার বাই 2 সাইন আলফা কজ আলফা সাইন 2 আলফা, এটা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 8-এর দাগের অঙ্কটা দেখ, যে একটা বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ বলে দেওয়া রয়েছে। একটা বলেছে 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 13, আর 5x মাইনাস 2y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দুটো সরলরেখার সমীকরণ বলে দিয়েছে। এই দুটো সরলরেখা যে যে একটি বর্গক্ষেত্রের বাহু দুটো, এই দুটো বাহু, দুটো বর্গক্ষেত্রে দুটো বাহুকে রিপ্রেজেন্ট করছে, একটা বর্গক্ষেত্রে দুটো বাহুকে রিপ্রেজেন্ট করছে,
তাহলে তার ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে, বর্গক্ষেত্র এটা। এবার দেখ, এখানে দেখলে বুঝতে পারবি এটা 5x, x এর সহগ 5, y এর সহগ -2, এখানে x এর সহগ 5, y মানে এক্সটা যা ছিল তাই থাকবে বলেছি। আর ধ্রুবক পদটা শুধু পাল্টে গেছে, এটা 13 আর এটা এদিকে গেলে -16 হবে। তাহলে যা ছিল তাই থাকবে, ধ্রুবক পদটা বদলে যাবে। সেক্ষেত্রে বলেছিলাম সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে, তাহলে সমান্তরাল সরলরেখা। তার মানে 1 নম্বর সরলরেখা যদি এটা ধরি, তাহলে 2 নম্বর সরলরেখা এটা হবে। 1 আর 2 কিন্তু এই পাশাপাশি কোনো সরলরেখা নিতে পারবো না, সমান্তরাল সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। 1 এটাকে নিলে 2 এটাকে নিতে হবে, 1 এটা নিয়েছি 2 এটাকে নেব। তাহলে এই সমান্তরাল দুটো সরলরেখার মধ্যে দূরত্বটা আমাদের বের করব। এই দূরত্বটা কত সেটা বের করব। কি করে করব? তার জন্য আমি 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটি সরলরেখার ওপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম, মনে কর 2 নম্বর। 2 নম্বরের ওপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিতে পারি যে 0,8, এই বিন্দুটা হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত। কেন? কারণ দেখ, সিদ্ধ করবে 5 × 0, এটা 0 হয়ে যাচ্ছে, -2 × 8, 8 দুগুণে -16, +16 = 0 হচ্ছে। তার মানে এই 0,8 বিন্দুটা 2 নম্বরের উপরে রয়েছে, এটা তোরা বের করে নিতে পারবি। আমি এক্সটাকে 0 ধরে নিয়েছি, ওয়াইটাকে 0 ধরে করতে পারতাম। সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে -16/5। হ্যাঁ, যদি এক্স এর মান ওয়াইয়ের মানটা 0 ধরে নিই, তাহলে x হচ্ছে -16/5, 0। এই বিন্দুটা হচ্ছে এই 2 নম্বরের উপর অবস্থিত, এটা বলতে পারতাম। এটা বলছি না, এটাকে নিয়ে করছি 0,8। তাহলে এই 0,8 থেকে এই 1 নম্বর সরলরেখা দূরত্ব নির্ণয়, বহিস্থ বিন্দু থেকে একটি সরলরেখা দূরত্ব নির্ণয় যে ফর্মুলা আমরা করেছিলাম, ঠিক আছে? বহিস্থ বিন্দু থেকে একটি লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব p, তাহলে p কত হবে? এই দূরত্বটা যদি p হয়, তাহলে p কত হবে? এই 0,8 বিন্দু থেকে 1 নম্বরের দূরত্ব, 0,8 থেকে 1 নম্বরের দূরত্ব, তাহলে 0,8 এখানে বসিয়ে দেবো। 5 × 0 -2 × 8 -13 বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ 5a স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, তার মডিউলাস ইজ ইকুয়াল টু 0 -8 দুগুণে 16 -13 বাই 5 5 25 প্লাস 4 রুট, এটার মডিউলাস ইজ ইকুয়াল টু রুট অফ 16 17 19 29, সরি 29 বাই রুট 29 ইজ ইকুয়াল টু রুট 29 একক। তাহলে এটা দূরত্বটা, দুটো বাহু দূরত্ব যদি পি হয়, তাহলে রুট 29 পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য একটা পেলাম, তাহলে রুট 29, তাহলে ক্ষেত্রফল হবে রুট 29 স্কোয়ার, বাহু স্কোয়ার, অর্থাৎ 29 বর্গ একক ক্ষেত্রফল হবে। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা একটু দেখিস। আমি 13 অঙ্কটায় চলে আসছি। হ্যাঁ, 13 অঙ্ক বলেছে একটি সরলরেখা আনতি 150 ডিগ্রি। ঠিক আছে, আমি ছবিটা যদি আঁকি এরকম হবে, ছবিটা হয়তো সব নেসেসারি নয় আমাদের ক্ষেত্রে, না আঁকলেও চলবে। এটা 150 ডিগ্রি বলে দেওয়া রয়েছে। আর বলেছে মূলবিন্দু থেকে দূরত্ব, হ্যাঁ, মূলবিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে 10 একক, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 10। এটা হচ্ছে 10 একক। তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে? এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম জনই ভুল করে, যে সবাই এটা ধরে নেয় তাহলে এটা আমাকে অবিলম্ব আকারে দেয়াই রয়েছে, অর্থাৎ x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। হ্যাঁ, ঠিকই আছে, দেওয়া আছে, ওইভাবে করব। কিন্তু আলফাটা কত হবে? আলফা কিন্তু এই কোণটা, এটা কিন্তু আলফা। এটা কিন্তু আলফা আমরা বলেছিলাম। সুতরাং এইটা আলফা, এটা কিন্তু 150 দেওয়া রয়েছে, তাহলে এটা 150 ডিগ্রি নয়, এটা বের করে নিতে হবে। এটা 90 আমরা জানি। আচ্ছা, এটা 150 ডিগ্রি মানে এই কোণটা কত হবে? 180 থেকে 150 বাদ দিয়ে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা লম্ব 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। তার মানে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি।
অর্থাৎ এক্স কজ আলফা অবিলম্ব আকারে সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি, যেখানে আলফা ইজ ইকাল টু আমরা এখান থেকে বের করে নিচ্ছি 60 ডিগ্রি, আর পি ইজ ইকাল টু আমাদের দেওয়া রয়েছে 10 একক, মানটা বসিয়ে দিয়ে শুধু এক্স ইন্টু কজ আলফা কজ 60 মানে হচ্ছে 1/2 প্লাস ওয়াই সাইন 60 মানে √3/2 ইজ ইকাল টু 10। সিম্পলিফাই করে দিবি, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 3-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন। 3-এর দাগের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 3-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখ যে একটি সরলরেখার দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে, বিন্দু দুটি সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অবিভক্ত করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দুগামী একটি সরলরেখা, সেই সরলরেখাটি এই সরলরেখার স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে 4, -2 এবং 1, 0। এই সরলরেখাটাকে মূলবিন্দুগামী সরলরেখা, এটা মূলবিন্দুগামী সরলরেখা, এর সমীকরণ আমাকে বের করতে বলেছে। এই যে সরলরেখাটা বের করতে বলেছে, এই সরলরেখাটাকে 2:1 অনুপাতে এই বিন্দুতে খণ্ডিত করেছে। তাহলে প্রথম হচ্ছে আমরা লিখব, ছবি আঁকার দরকার নেই কিন্তু, এই এবং এই বিন্দু দুটিকে এই বিন্দু দুটি সংযোজক সরলরেখা যে বিন্দুতে 2:1 অনুপাতে খণ্ডিত হয়েছে তার স্থানাঙ্ক 2 ইন্টু এদিকে 1 প্লাস 1 ইন্টু এদিকে স্থানাঙ্ক x স্থানাঙ্ক 4/2 + 1 কমা 2 ইন্টু 10 প্লাস 1 ইন্টু -2 2 + 1 ইজ ইকুয়াল টু আসছে 4 আর 2 6/3 করলে একেবারে লিখে দিলাম 2, এবং এখানে হচ্ছে 10 দুগুণে 20, 20 থেকে 2 বাদ দিলে 18, 18/3 6, 2,6 এই বিন্দুটা স্থানাঙ্ক। তাহলে এখন আমাদের দুটো বিন্দু স্থানাঙ্ক আমরা জেনে গেছি, 2,6 এবং মূলবিন্দু মানে হচ্ছে 0, 0। 2,6 এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y - y1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1, that is y is equal to 6/2 3 into x, অর্থাৎ 3x is equal to y। এটা লিখতে পারি। যেহেতু এটা মূলবিন্দুগামী সরলরেখা, সেই জন্য কিন্তু ধ্রুবক পদটা শূন্য, ধ্রুবক পদ কিন্তু কিছু পাইনি, বা সিটা 0 এটা পেয়েছি আমরা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখ, এরপর তোদেরকে আমি বলছি 14 দাগের অঙ্ক, 3-এর পর ইম্পর্টেন্ট অঙ্ক। 14 দাগে 4x + 3y ইজ ইকুয়াল টু 5 cos আলফা। আর একটা সমীকরণ বলে দেওয়া রয়েছে 6x - 8y ইজ ইকুয়াল টু 5 sin আলফা। দুটো সরলরেখার সমীকরণ বলে দেয়। সরলরেখা দুটির মূলবিন্দু থেকে এর দূরত্ব p1, আর মূলবিন্দু থেকে এর দূরত্ব বলে দেওয়া রয়েছে p2 যদি হয়, তাহলে আমাদেরকে প্রুভ করতে হবে p1² + 4p2² ইজ ইকুয়াল টু 1। অঙ্কটা ভালো করে পড়বি আগে। তাহলে মূলবিন্দু থেকে এর দূরত্ব নির্ণয় আমরা জানি, তাহলে মূলবিন্দু মানে হচ্ছে 0, 0, তাহলে 0, 0 এখানে বসিয়ে দেবো এই সরলরেখাটাতে। তাহলে 4 × 0 + 3 × 0 -5 cos আলফা, -5 cos আলফা, 4 × 0 + 3 × 0 0 হয়ে গেল, -5 cos আলফা বাই √x সহগ স্কোয়ার 4 4 16 + 3 3 9 ইজ ইকুয়াল টু নিচে 25 হবে, 5 কেটে গেলে 25 তার রুট করলে 5 হবে,
অর্থাৎ শুধু কজ আলফা তার মোট। সাইন আলফা এই ডান দিকটা কি আসবে একই রকম ভাবে, এটা মূলবিন্দু থেকে দূরত্ব, তার মানে মূলবিন্দু হচ্ছে 0 0 0 0 বসিয়ে দেবো এখানটায়, বসিয়ে দিলে 6 × 0 -8 × 0 -5 সাইন আলফা, এটা 0 হয়ে গেল, থাকবে -5 সাইন আলফা বাই স্কোয়ার রুট অফ 6 6 36 প্লাস 28 64, 36 প্লাস 64 100, 100 রুট করলে 10, 10 কাটলে হচ্ছে আমাদের উপরে সাইন আলফাই রাখলাম, মড যেহেতু নিচ্ছি সাইন আলফাই শুধু রেখেছি, আর নিচে বাই 2 স্কোয়ার করে যোগ করে দেবো, তার মানে p1 স্কোয়ার প্লাস এটা গুণ করে দিয়ে স্কোয়ার করছি, তার মানে 4p2 স্কোয়ার ইজ ইকুয়াল টু p1 স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার আলফা, আর 2p2 মানে হচ্ছে সাইন আলফা, তাহলে 2p2 হোল স্কোয়ার করেছি 4p2 স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা, এটা হল ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটাই প্রুভ করতে আমাদের বলেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোদের 18 দাগের যে অঙ্কটা রয়েছে একটু দেখ। 18 দাগের অঙ্ক, যে দুটো সরলরেখার দুটি ছেদবিন্দুগামী কোন সরলরেখার সমীকরণ যদি এটা হয় তাহলে এর মান কত হবে, খুব সহজ। যে দুটো সরলরেখা 18 নয়, এটা 16 দাগের অঙ্ক, x প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, আর একটা দেওয়া রয়েছে 2x প্লাস 3y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী কোন সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, x প্লাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী কোন সরলরেখা হচ্ছে এটা, তাহলে দুটো ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি এটা হয় তাহলে ছেদবিন্দুটার স্থানাঙ্ক এটা স্যাটিসফাই করবে, রে তাই তো। এই দুটো সরলরেখার ছেদবিন্দু হচ্ছে এইটা, এই বিন্দুগামী সরলরেখা হচ্ছে এইটা, তাহলে এই বিন্দুগামী সরলরেখা মানে এইটা, এই সরলরেখাটাই হচ্ছে এটা, অর্থাৎ এই বিন্দুটাই সরলরেখার উপর থাকবে, তাহলে এখান থেকে তুই অপনয়ন বা বজ্রকোণ যে কোনো ভাবে বের করে নিয়ে এই ছেদবিন্দুর স্থানাঙ্ক সেটা বসিয়ে দিলেই এর মান খুব সহজেই পেয়ে যাবি। ঠিক আছে, আচ্ছা 19 আগের অঙ্কটাও একটু দেখবি, আগে দেখবি তোরা, তারপর আমি বলবো। 23 দাগের সমবিন্দু হওয়ার শর্ত জিজ্ঞাসা করেছে, পারবি করতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি অঙ্ক যেমন দীর্ঘ 17 দাগের অঙ্কটা এবছর পড়েছিল 2020-তে, 5 নম্বরের প্রশ্নে পড়ে 4 নম্বরের প্রশ্নে পড়েছিল। 5 নম্বরের প্রশ্ন আসে না এখান থেকে, সরলরেখা থেকে। 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বর তো অবশ্যই আসবে, এছাড়া 2 অথবা 4 নম্বরের প্রশ্ন আসবে, 2 নম্বরের প্রশ্ন আসে, 4 নম্বরের প্রশ্ন আসে সার্কেল থেকে এবং স্ট্রেট লাইন থেকে। ঠিক আছে, আচ্ছা এবার অঙ্কগুলো দেখিস, আমি কয়েকটা অঙ্ক বলে দিলাম মাত্র, তোরা একটু অঙ্কগুলো দেখিস, যেগুলো আটকাবে তারপর আমি আরেকদিন আলোচনা করে দেবো। ঠিক আছে।